আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু সহজ সংজ্ঞা আছে যেটা আমরা সবসময় শুনতে পাই কিন্তু সেটার অর্থটা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারি না। আজকে এমন কয়েকটা টার্ম আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। এগুলো হচ্ছে ইন্টারেস্ট, ডিভিডেন্ড, গেইন, লস। আমরা এই কথাগুলো অনেক শুনি। চলুন এগুলো আসলে কী জিনিস আমরা একটু ডিটেলসটা বুঝে আসি। ইন্টারেস্ট ইন্টারেস্ট কথাটা আমরা অনেক শুনে থাকি। সো ইন্টারেস্টের যদি আমরা সংজ্ঞাটা বিস্তারিতভাবে দেখতে যাই তাহলে ইন্টারেস্ট হচ্ছে যে ইন্টারেস্টের সেই জিনিস, ইন্টারেস্ট ইজ দ্য কস্ট অফ বরোয়িং মানি অর দ্য রিটার্ন আর্নড অন লেন্ডিং মানি অর কিপিং ইট ইন এ ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এই সংজ্ঞাটা দেওয়ার আগে আমরা ইন্টারেস্টের কথা একটু বলি। নর্মালি ইন্টারেস্ট কথাটা ইকোনমিক্সের দৃষ্টিতে একরকমের সংজ্ঞা বলা হয়। ইকোনমিক্সে বলা হয় সেটা হচ্ছে যে ইন্টারেস্ট হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময় আপনার টাকাটা ইউজ করছেন না, যে ইউজ করছে ইউজের পরিবর্তে এই যে টাকাটা ইউজ হলো সেই ইউজের জন্য যে ইনকামটা হলো সেই ইনকামটা আপনি দিচ্ছেন, এটা হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি। আবার অনেকে বলে যে ভ্যালু অফ দ্য এক্সপেন্স ইউ আর নট এনজয়েড, মানে হচ্ছে যে আপনি টাকাটা দিয়ে কি করতেন, কিছু জিনিস এনজয় করতে পারতেন, সেই এনজয়টা না করার কারণে অতিরিক্ত যে বেনিফিটটা আপনি এনজয় করলেন না সেটার বিনিময়ে আপনি কী করছেন, দিচ্ছেন, সেটি হচ্ছে ইন্টারেস্ট। এটা বেসিক্যালি ইকোনমিক্সের সংজ্ঞা। কিন্তু ইকোনমিক্সের বাইরে যদি আমরা ফাইন্যান্সের দিকে যাই, ফাইন্যান্সের সংজ্ঞাটা হচ্ছে একটু অন্যরকম। ওরা বলতেছে যে আপনি যে ইন্টারেস্টটা হচ্ছে যে আপনি যখন টাকা ধার করছেন, হ্যাঁ, টাকা ধার করার কারণে আপনি যেই খরচটা আপনি দিচ্ছেন, কস্ট, যে মূল্যটা আপনি বহন করছেন, সেটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট। অর্থাৎ আপনি ব্যাংক থেকে যদি 1,000 টাকা 1,00,000 টাকা আনেন, আপনাকে যদি 10% দেয়, 10% রেটে দেয়, তাহলে আপনাকে যদি 10,000 টাকা দিতে হয় 1 বছরে, এই যে আপনি খরচটা দিলেন এটি হচ্ছে আপনার ইন্টারেস্ট। অথবা আপনি যদি না দিয়ে বরং আপনি যদি কাউকে দেন তাহলে আপনাকে যে ভ্যালুটা দেয়, রিটার্ন আপনি যেটা পান, আর্ন করেন, সেটি হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে দেন, আপনি যদি ব্যাংক হন, ব্যাংক যখন পায় তখন সেটা হচ্ছে ব্যাংকের জন্য ইন্টারেস্ট। আবার হচ্ছে যে ওই কথাটা আরেকবার বলা হয়েছে যে কিপিং ইট ইন এ ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যদি আপনি রাখার কারণে যেই লেন্ডিংয়ের কারণে আপনি যে আর্নিংটা হয়, আর্নড, সেই আর্নিংটা সেটাই ইন্টারেস্ট। সুতরাং আপনি কাউকে দিলে আপনি যে ইন্টারেস্ট, যে টাকাটা পান, অতিরিক্ত আর্নিংটা হয়, অথবা আপনি যদি কারো কাছ থেকে নেন তাহলে আপনি খরচ হিসাবে যেটা দেন সেটি হচ্ছে ইন্টারেস্ট। মানে মূল টাকার অতিরিক্ত যেটা আপনি দিচ্ছেন সেটি হচ্ছে ইন্টারেস্ট। অথবা আপনি দিচ্ছেন অথবা আপনি নিচ্ছেন। উদাহরণটা খুবই সহজ। আপনি যদি 1,00,000 টাকা কোথাও রাখেন 5% রেটে, তাহলে আপনি কী পাচ্ছেন, 5%-এ 5,000 টাকা পাচ্ছেন 1,00,000 টাকা। তো এই যে 5,000 টাকা পাচ্ছেন সেটা হচ্ছে 1 বছরের পরে, এটি হচ্ছে আপনার ইন্টারেস্ট। 2 নাম্বার চ্যাপ্টারটাতে আসি, সেটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনেন তাহলে হচ্ছে শেয়ারের যে বছর শেষে সে শেয়ার থেকে সেই কোম্পানি যে প্রফিটটা পায়, সেই প্রফিটটা কিন্তু যারা শেয়ার হোল্ডারদের মাঝে প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়। প্রফিটের একটা পার্ট, কিছু অংশ সেই কোম্পানির উন্নয়নমূলক কাজে রেখে দেয় আর কিছু অংশ সে ডিস্ট্রিবিউট করে। সাপোজ একটা কোম্পানি আপনার হচ্ছে গিয়ে 100 টাকা লাভ করলো, কোম্পানি 100 টাকার মধ্যে সে সিদ্ধান্ত নিল সে 60 টাকা কী করবে, শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেবে, 40 টাকা সে কী করবে, রিটেন করবে, প্লাউ ব্যাক করবে, সে হচ্ছে সেটা কোম্পানির উন্নয়নের জন্য সেটা বিনিয়োগ করে দেবে। সো এই যে 60 টাকা দেবে, সেই 60 টাকা দেওয়াটাই হচ্ছে মূলত আমরা বলি ডিভিডেন্ড দেওয়া। সো ডিভিডেন্ড ইজ এ শেয়ার অফ প্রফিটের শেয়ারটা ডিস্ট্রিবিউটেড বাই এ কোম্পানি ডিস্ট্রিবিউট করে টু ইটস শেয়ার হোল্ডার। যারা শেয়ার কিনেছে তাদের মধ্যে যে প্রফিটের যে অংশটা সেটা শেয়ার করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করা হয়, সেটি হচ্ছে ডিভিডেন্ড। ধরুন আরও সহজ করে এক্সাম্পল দিয়ে বলি, যদি ধরুন একটি কোম্পানি, একজন ভদ্রলোকের কাছে 100 টাকার শেয়ার আছে একটা কোম্পানি বলল যে আমি 10 টাকা ডিভিডেন্ড দিব। সো 100 টাকার শেয়ারে সে 10 টাকা দিল। এই যে 10 টাকা প্রফিটের যে 10 টাকা দিল 1 বছর শেষে, এই 10 টাকাকে আপনি ডিভিডেন্ড বলতে পারেন। সো ডিভিডেন্ড আর অনেকে ইপিএসের মধ্যে মিসম্যাচ করে ফেলেন। ইপিএসটা হচ্ছে আর্নিং পার শেয়ার,
এটা যদি আমি আরও ভালো করে বলি, ধরেন সে 100 টাকার কিন্তু শেয়ার কিনেছে, কিন্তু কয়টা শেয়ার সেটা কিন্তু বলেনি। ধরেন 100 টাকার শেয়ারের মধ্যে কোম্পানির প্রত্যেকটা শেয়ার হচ্ছে 10 টাকা করে, তাহলে 100 টাকার শেয়ারের মধ্যে কয়টা শেয়ার আছে? 10টা শেয়ার আছে। সে বলতেছে 100 টাকার শেয়ার। এখন 100 টাকার শেয়ারের মধ্যে হচ্ছে যে যদি কোম্পানির প্রত্যেকটা শেয়ার যদি 100 টাকা হয় তাহলে একটা শেয়ার, আর যদি কোম্পানির প্রত্যেকটা শেয়ার 10 টাকা দামের হয় তাহলে 10টা শেয়ার। এখন সে যদি কোম্পানির যদি হচ্ছে 10 টাকা ডিভিডেন্ড সে যদি পায়, তাহলে কোম্পানির শেয়ার যদি হয় একটা, তাহলে হচ্ছে যে 100 টাকা দামের, তাহলে হচ্ছে ইপিএস হচ্ছে যে কত পেল? 10 টাকা। হ্যাঁ, সেই ইপিএস হচ্ছে যে আপনার আর্নিং পার শেয়ার হলো 10 টাকা। কিন্তু যদি হয় কোম্পানির শেয়ার হচ্ছে যে 10টা যদি শেয়ার হয়, মানে হচ্ছে 10 টাকা করে, তাহলে প্রত্যেকটা শেয়ারে 1 টাকা করে পেলো, তাহলে ইপিএস হয়ে গেল কত? 1 টাকা করে। সো আশা করি ডিভিডেন্ড আর ইপিএসটা বুঝতে পারলাম। ইপিএসটা হচ্ছে যে প্রতিটা শেয়ার, আর ডিভিডেন্ড হচ্ছে যে আপনার হচ্ছে যে টোটাল শেয়ার ভ্যালুর উপরে দেওয়া হয়, অর্থাৎ 100 টাকার শেয়ার উপরে সে কতটুকু পেলো। আশা করি ডিভিডেন্ড এবং শেয়ারের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পেলাম। এখানে বলেছে যে ধরুন আপনি একটা কোম্পানির 100টা শেয়ার পাচ্ছেন, সে 2 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে পার শেয়ার। সো ইপিএসটা হচ্ছে এখানে আর্নিং পার শেয়ারটা হচ্ছে $2 করে। এই যে ডিভিডেন্ডটা দেওয়া, ডিভিডেন্ডটা টোটাল শেয়ারের উপরে দিতে পারে, অ্যামাউন্ট অফ শেয়ারের উপরে হতে পারে, আবার আর্নিং পার শেয়ারের উপরে, প্রতিটা ইন্ডিভিজুয়াল শেয়ারের উপরেও হতে পারে। 3 নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে গেইন। গেইন জিনিসটা বোঝার জন্য বলতে হবে একটু ডেফিনেশনটা আমরা দেখে আসি। এ গেইন ইজ দ্য ফিনান্সিয়াল প্রফিট, এটা হচ্ছে আর্থিক সেই লাভ, আর্ন হোয়েন সেলিং অ্যান অ্যাসেট, যখন আপনি কোনো একটা অ্যাসেট বিক্রি করেন, ফর মোর দেন ইটস পারচেস কস্ট, আপনি যেই দামে কোনো একটা অ্যাসেট কিনেছেন তার চেয়ে বেশি দামে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনার গেইন। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি। সো ধরে নেন হচ্ছে যে একটি কোম্পানি, এখানে কিন্তু অ্যাসেটের কথা বলেছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটি কোম্পানি ধরুন গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি নর্মালি গার্মেন্টসের কি বিজনেসটা, সে হচ্ছে কাপড়ের কি করবে, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সে রেডিমেড গার্মেন্টস তৈরি করবে, জামা তৈরি করবে, সে সেল করে দেবে। সো এটা কিন্তু নর্মালি জামা বিক্রি করে সে যে অতিরিক্ত ইনকাম করে সেটা কিন্তু তার বিজনেস প্রফিট। আমি আপনাদেরকে গেইন আর প্রফিটের মধ্যে পার্থক্যটা বোঝাচ্ছি। সো একটা বিজনেসের যে নর্মাল বিজনেসটা, বিজনেস ইনস্টিটিউশনের, বিজনেস অর্গানাইজেশনের যে নর্মাল বিজনেসটা, সেটা হচ্ছে কিন্তু তার সেলিং এবং বাইং, সেটা হচ্ছে কিন্তু তার হচ্ছে যে সেখান থেকে যে লাভটা হয় সেটা কিন্তু প্রফিট আর লস, সেটা কিন্তু প্রফিট, সেটা কিন্তু নর্মাল ওয়ে অফ বিজনেসটা হচ্ছে যে আপনার প্রফিট আর লস তৈরি হয়। কিন্তু এর বারে কোম্পানি কী করে, তার অ্যাসেট যেটা আছে, ধরেন সে চিন্তা করলো যে তার কিছু মালামাল পুরনো হয়ে গেছে, মেশিনারিজ, সেই মেশিনারিজগুলো তার অ্যাসেট, সে যখন অ্যাসেটটা বিক্রি করলো তখন সেখান থেকে, এটা কিন্তু তার বিজনেস না, তার অ্যাসেটটা বিক্রি করতে বিজনেস না। সো কোম্পানি গার্মেন্টসটা মনে করলো তার পুরনো কিছু মেশিনারিজ আছে, সেই মেশিনারিজগুলো বিক্রি, অথবা এমন একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডটা তার প্রয়োজন হচ্ছে না, এটা কোম্পানির মধ্যে ছিল, সেই ল্যান্ডটা সেল করে দিল। এই যে অ্যাসেটগুলো সেল করার মধ্যে যদি তার যে পারচেস প্রাইস ছিল, সেই পারচেস প্রাইসিং থেকে যখন সে বেশি দামে বিক্রি করতে পারবে তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো, গেইন বলবো। আর নর্মালি যেটা তার রেগুলার প্রসেস অফ দ্য বিজনেস, সে রেগুলার প্রসেস অফ দ্য বিজনেসে সে যেটা প্রফিট করে, অতিরিক্ত করে, সেটাকে আমরা কী বলবো, প্রফিট বলবো। আর যদি লস কম করে তাহলে সেটাকে আমরা কী বলবো, লস বলবো। সো প্রফিট আর গেইনের মধ্যে আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। নর্মাল ওয়েতে বিজনেস অফ যেটা যে আইটেমসটা বিজনেস করে সেটা হচ্ছে তার প্রফিট লস হয়, আর যেটা হচ্ছে যে তার অ্যাসেট যেটা, সেটা হচ্ছে যে মাঝে মাঝে তাকে সেল করে দিতে হয় যদি সে এরকম কোনো প্রোডাক্ট অ্যাসেট যেটা যেটা তার রেগুলার ওয়ে অফ বিজনেস না, সেই অ্যাসেটটা যখন সে সেল করে যদি সেখানে সে অতিরিক্ত কিছু পায় তাহলে সেটা হচ্ছে তার জন্য গেইন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এক্সাম্পল দিলে হচ্ছে গেইন, ধরেন আমরা বললাম একটি জমি আছে, সেই জমিটা একটি ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি একটি জমি আছে, সেই জমিটার দাম হচ্ছে 10,000 টাকা, 1 বছর পরে বা 6 বছর পরে সেটা সে 12,000 টাকায় বিক্রি করে দিল, তাহলে 2,000 টাকা সে বেশি পেল। এই 2,000 টাকা বা $2,000 যেটাই বলি না কেন, সেটা হচ্ছে তার জন্য গেইন। সো আমরা যখন কোনো অ্যাসেট বিক্রি করবে যেটা তার বিজনেস না কোম্পানির, এই অ্যাসেট থেকে যদি সে অতিরিক্ত লাভ করে তখন আমরা সেটাকে গেইন বলবো, সেটাকে আমরা কি বলবো না, প্রফিট বলবো না। এবার হচ্ছে লস, যেহেতু প্রফিট লস বলছিলাম বিজনেসের একটা পার্ট। সো যখন সে কী করে কোনো রেগুলার ওয়ে অফ বিজনেসের সে যদি অ্যাসেট হোক অথবা সে যদি রেগুলার বিজনেসের মধ্যে হোক, সেটা যদি কোনো লস করে তখন সেটাকে আমরা কী বলবো, লস বলবো। হ্যাঁ, লসের সংখ্যাটা খুব স্বাভাবিক। এ লস অকার্স হোয়েন সেল অ্যান অ্যাসেট লেস দেন ইটস পারচেস কস্ট, যে দামে কিনেছে তার চেয়ে কম দামে যখন সে সেল করে, সেল অ্যান অ্যাসেট ফর লেস দেন ইটস পারচেস কস্ট অর ইনকার এক্সপেন্সেস মোর দেন ইনকাম, যখন কেউ যখন বিজনেসে ইনকামের চেয়ে যখন কী করে
এক্সপেন্স বেশি হয়ে যায় তখন সেটাও লস। অ্যাসেট বিক্রিতে যদি পারচেস প্রাইসের চেয়ে কম দামে সেল করতে হয় তখন সেটাও হচ্ছে লস। ধরুন একটা ল্যাপটপ কিনলো $1200 দিয়ে, সেই ল্যাপটপটা $1200 দিয়ে সেটা সে $1000 সেল করে দিল, তাহলে তার $200 কী হলো, লস হলো। সো এটি হচ্ছে লস। আমরা আশা করি আমরা কী কী জিনিস শিখলাম এখান থেকে। আমরা দেখলাম যে ইন্টারেস্ট কাকে বলে, ডিভিডেন্ড কাকে বলে, আমরা শিখতে পারলাম গেইন আর প্রফিটের মধ্যে পার্থক্য, আমরা শিখতে পারলাম হচ্ছে লস। আশা করি বিষয়গুলো সবার উপকারে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।